রিজার্ভের পরিমাণ এখন 5 মাসের আমাদের ইম্পোর্টের সমান রিজার্ভ আছে। ইনফ্লেশন 12.5 থেকে 8.3-এ নেমে এসেছে। প্রত্যেকটা ফ্যাক্টরি এখন তা খুব সোলার প্যানেল লাগাচ্ছে এবং সোলার প্যানেলের কারণে প্রত্যেকটা ফ্যাক্টরিতে এখন ইভেন বিদ্যুতের কষ্ট কমে এসছে। আর আব্দুল মুক্তাদির বাংলাদেশি স্কিল জনশক্তি তৈরি করার কথা বলেছেন। উনি বলেছেন যে আমরা অনেক বিষয়েই অনেক সক্ষমতা অর্জন করেছি ফার্মাসিউটিক্যাল সেক্টরে, বায়োইথিক্সে, বায়োরিঅ্যাক্টর বানানোতে, এবং কিছু কিছু কম্পাউন্ড, কিছু কিছু মলিকুল তৈরি করার জন্য ভ্যাকসিনের ক্ষেত্রেও আমরা অনেক এগিয়েছি। কিন্তু উনি নিজেও বলেছেন যে আমাদের খুব দ্রুত একটা রিগ্যাসিফিকেশন ইউনিট করতে হবে, যাতে এলএনজি আমরা বাইরে থেকে এনে এবং খুব দ্রুত, যেটা আমাদের যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে এপিআই করতে চাচ্ছেন। আপনি জানেন অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট হলো যেগুলো আমরা ওষুধ খাই, সেগুলোর হচ্ছে র মেটেরিয়াল। এটা বানানোর জন্য একটা পার্ক করা হয়েছিল, কিন্তু সেই পার্কে এখনও আশাতীত কোনো ইনভেস্টমেন্ট আসে নাই। আব্দুল মুক্তাদির বলেছেন যে এই ইনভেস্টমেন্টটা আসবে যদি আমরা স্টেডি এবং খুব স্মুথ সাপ্লাই অফ গ্যাস, আমরা গ্যাসের সাপ্লাইটা আমরা যেন ইনশিওর করতে পারি। আর উনি হাই স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক এডুকেশনের কথা বলেছেন। উনি বলছেন যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো অনেক বেশি বিবিএ তৈরি করছে, যেটার আসলে মার্কেটে একটা ওভার সাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমাদের সত্যিকারের দরকার খুব সায়েন্স এডুকেটেড আমাদের গ্র্যাজুয়েটস দরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে এনপিএল নন পারফর্মিং লোন নিয়ে আপনারা জানেন যে বেশ কথা হচ্ছে, যে অনেক এখন নন পারফর্মিং লোনের মাত্রা হচ্ছে এখন 24% মতো, এবং এটা আমাদের অনেক এই পুরো কারণটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে যেই ধরনের লার্জ স্কেলে চুরি হয়েছে এবং পুরো ব্যাংকগুলোকে যেভাবে খালি করে দেওয়া হয়েছে, সেই কারণে এটা এনপিএল বেড়েছে। আর এনপিএল বাড়ার কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের হেলথে এখনও আমরা রিস্টোর করতে পারিনি, বা এটা নিয়ে কাজ হচ্ছে। তো উনি বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে অলরেডি আমরা আশাতীত সাফল্য পেয়েছি। রিজার্ভের পরিমাণ এখন 5 মাসের আমাদের ইম্পোর্টের সমান রিজার্ভ আছে। ইনফ্লেশন 12.5 থেকে 8.3-এ নেমে এসেছে। আর গত 1-2 মাসে ইনফ্লেশনটা আসলে 7%-এ নেমে আসতো, কিন্তু নেমে আসতে পারেনি। অনেকটা কারণ হচ্ছে যে চালের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছিল, বাট চালের দাম আবার একটু কমা শুরু হয়েছে। আমরা আশা করছি যে ইনফ্লেশন সামনের দিনগুলোতে আরও কমবে। আর উনি বলেছেন যে এনপিএল বাড়ছে লেগাসি ইস্যুর কারণে। এগেন শেখ হাসিনার আমলে যেই বড় ধরনের চুরি হয়েছিল, সেটার বিলিয়নস অফ ডলার যেভাবে ব্যাংকগুলোর থেকে লুটপাট হয়েছে, সেই কারণে। উনি বলেছেন যে টার্গেট হচ্ছে যে এনপিএল এখন 24 আছে, এটাকে নিয়ে আসা 4 থেকে 5%-এ। আর উনি বলেছেন যে ইসলামী ব্যাংকগুলোকে 5টি একীভূত হচ্ছে, আর 9টি এনবিএফআই, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেগুলোকে অনেকে লিজিং কোম্পানি বলেন, তাদেরকে অবসায়ন করা হবে। অবসায়ন তো আপনারা জানেন। আর উনি বলছেন যে স্টার্ট আপের জন্য 900 কোটি টাকার একটা ব্যাংকগুলোর থেকে 900 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল তৈরি করা হচ্ছে, এবং সেখানে বাংলাদেশ ব্যাংকও আরও 600 কোটি টাকা দিবে। আর একটা হচ্ছে আইসিটি। আপনি জানেন আইসিটিতে প্রচুর জব তৈরি হচ্ছে, যদিও অনেক সময় এই জবগুলো দৃশ্যমান না। এই জবগুলোর জন্য যেটা ছিল আগে, যে আইসিটিতে 6% ইনসেন্টিভ দেওয়া হতো, এখন আজকের মিটিংয়ে বলা হয়েছে যে 6% ইনসেন্টিভ কিছু কিছু যেগুলো আছে যে পুরনো বা লেগাসি সেক্টর, সেগুলোয় ইনসেন্টিভ কমিয়ে, এখন যেহেতু পুরো ওয়ার্ল্ড এআইয়ের জোয়ার চলছে এবং এআই নিয়েই কাজগুলো বেশি হচ্ছে, তো এআইয়ের যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন, তাদের ইনসেন্টিভটা 6%-এর চেয়েও একটু বাড়িয়ে দেওয়া হবে আর কি। আমি আর এই বিষয়ে একটা খুব শীঘ্রই চিফ অ্যাডভাইজার রোড ম্যাপ দেওয়ার কথা বলেছেন, খুব দ্রুত, যাতে এই সেক্টরে
অনেক জব তৈরি হয় এবং এই সেক্টরে আমাদের সক্ষমতা তৈরি হয়। বিজিএমই এর প্রতিনিধি এই মিটিংয়ে ম্যানমেড ফাইবারের উপরে জোর দিয়েছেন। উনি বলেছেন যে ম্যানমেড ফাইবারের যে আমরা যদি ফ্যাক্টরি করতে চাই, ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে যাই, সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইটা লাগবেই। তো ওনারা কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইয়ের জন্য যেটা মানে এনার্জি সিকিউরিটি এনশিওর করার জন্য রিগ্যাসিফিকেশন ইউনিটের কাজটা খুব দ্রুত করতে বলেছেন। আপনি জানেন যে আমরা বিদেশের থেকে প্রচুর গ্যাস এলএনজি আনি, এলএনজি এনে এটাকে রিগ্যাসিফিকেশন করতে হয় এফএসআরউর মাধ্যমে এটা করা হয়। তো এটা আরও আরেকটা আমাদের হয়তো ল্যান্ড বেস টার্মিনাল লাগবে, রিগ্যাসিফিকেশন টার্মিনাল লাগবে, সেটা করার জন্য ওনারা বলেছেন। এনপিএল এর কথা এসছে এবং ওনারা বলেছেন যে প্রত্যেকটা ফ্যাক্টরি এখন তা খুব সোলার প্যানেল লাগাচ্ছে এবং সোলার প্যানেলের কারণে প্রত্যেকটা ফ্যাক্টরিতে এখন ইভেন বিদ্যুতের কষ্ট কমে এসছে।